Hello students, welcome to my channel. In this video, I am going to discuss how to solve a problem by constant satisfaction, mainly 4 queen problem or 8 queen problem. So which will so beneficial for your college level or university level exam. So please like this video, share this video and also subscribe to the channel if you have not done it yet. So let's start. আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমি একটা অ্যাপস নিয়ে এসেছি তোমাদের জন্যই। সেটা হচ্ছে সুখেন্স টিউটোরিয়াল নামে, যেটায় তোমরা যত ভিডিও আছে সব এক জায়গায় পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ বা মডিউল ওয়াইজ তোমাদের পিডিএফ ওয়াইজ নোট আছে। সেটা তোমাদের খুব মানে কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেল এক্সামে তোমাদের সুবিধা হবে, বা সেমিস্টার এক্সামে তোমাদের সুবিধা হবে। সঙ্গে এমসিকিউ আছে, অ্যান্সারও আছে। তারপরে সলভ ইউনিভার্সিটি কোশ্চেন পেপার সেটাও করে দিয়েছি। কারেন্টলি আমি এখন ম্যাকআউট কোশ্চেন পেপার আমার কাছে ছিল, সেগুলো সলভ করেছি। যদি যারা অন্যান্য অটোনোমাস কলেজ বা আহ, অন্য ইউনিভার্সিটির আন্ডারে আছো, তারা যদি আমাকে কোশ্চেন পেপার পাঠাও বা পাঠিয়ে দাও, আমি তাহলে সলভ করে আমার এই অ্যাপসে আপলোড করে দেবো, তোমরা দেখতে পাবে। আর লাস্টে হচ্ছে লাইভ ক্লাসও করা যাবে ওখানে, যদি তোমাদের দরকার পড়ে। ধরো তোমাদের কোনো একটা টপিক বা কোনো একটা প্রবলেম বুঝতে পারছো না, সেটা নিয়ে ডিসকাস করা দরকার, তাহলে আমি লাইভ ক্লাসও নিতে পারবো। তো এই অ্যাপসের মধ্যে মোটামুটি আশা করছি সবই আছে। তো ইন্টারেস্টেড স্টুডেন্ট যারা খুবই ইন্টারেস্টেড এই সাবজেক্টটা নিয়ে বা এই সাবজেক্টটা সম্বন্ধে ভালো করে জানার, তারা অবশ্যই এটা দেখো বা এটা ইনস্টল করে দেখো। আশা করি উপকার হবে, কারণ সেই তোমাদের দিকে তাকিয়ে আমি এই অ্যাপসটা নিয়ে এসেছি। চলো ওকে, স্টার্ট করি। আজকে হচ্ছে এন কুইন প্রবলেম, মানে একটা কুইন প্রবলেম আমি কিভাবে সলভ করব ইউজিং বা বাই কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন। তো এর কিছু রুলস আছে। ফার্স্ট রুলস হচ্ছে ইট ইজ এ টাইপ অফ কনস্ট্যান্ট স্যাটিসফ্যাক্টরি প্রবলেম ইন এআই অ্যান্ড এইট কুইন প্রবলেম বা সরি এন কুইন প্রবলেমের হচ্ছে এন হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার অ্যান্ড বোর্ড থাকবে। সেটা 4 হতে পারে, 8 হতে পারে। 4 হলে 4 ইন্টু 4, আর 8 হলে 8 ইন্টু 8, অ্যান্ড 16 হলে 16 ইন্টু 16। তো n queen need to be placed on then following constants need to satisfied, দ্যাট মিনস কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে আমাকে স্যাটিসফাই করে আমার এই প্রবলেমটা সলভ করতে হবে। তো কনস্ট্যান্টসটা কি? কনস্ট্যান্টস হচ্ছে নো রো শুড কন্টেন মোর দ্যান ওয়ান কুইন, মানে কোনো রো একটা কুইনের বেশি থাকবে না। তারপর হচ্ছে কোনো কলামও, হ্যাঁ, মানে একটা কুইনের বেশি থাকবে না, মানে নো কলাম শুড কন্টেন মোর দ্যান ওয়ান কুইন। আচ্ছা, তারপরে ডায়াগোনালেও তাই, ডায়াগোনালেও মানে একটার বেশি থাকবে না। তারপরে দেয়ার শুড বি নো রো অ্যান্ড কলাম উইদাউট এনি কুইন, মানে কোনো রকম রো বা কলাম উইদাউট এনি কুইন যেন না থাকে। তো এই হচ্ছে আমার কনস্ট্যান্টস। এই কনস্ট্যান্টসটার উপর ডিপেন্ড করে আমাকে কুইন প্রবলেমসগুলো সলভ করতে হবে। সেটা 4 কুইন হতে পারে, 8 কুইন হতে পারে বা 16 কুইন হতে পারে। তো এখানে 4 কুইন সম্বন্ধে একটা এক্সাম্পল নিই। তো 4 কুইন প্রবলেম, সাপোজ এরকম একটা আমার বোর্ড আছে 4x4, দ্যাট মিনস 16 স্টাইলস আছে বা 16 আমি স্কেয়ার বলতে পারি। তো স্কেয়ারের সাপোজ Q1 তার আমি ফার্স্ট পজিশনে দিলাম, তাহলে আমি এই প্রপার পজিশনগুলোতে আমি আর দিতে পারবো না অ্যাকর্ডিং টু মাই কনস্ট্যান্টস অর রুলস, মানে এই ওয়েতে আমি আর দিতে পারবো না। মানে সেটা রো ওয়াইজ হোক বা কলাম ওয়াইজ হোক, এই রো ওয়াইজ কলাম ওয়াইজ আমি দিতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে আমার কনস্ট্যান্ট। আর যখনই আমার কোনো সমস্যা হবে, তখন আমি আবার ব্যাক ট্র্যাকিং প্রসেস অ্যাপ্লাই করে আমি আবার ফার্দার ফার্স্ট থেকে আমি আবার স্টার্ট করব, যে আমি Q1টা আমি ফার্স্ট রো এবং কলামের এই ঘরে দিয়েছিলাম, মানে এই ঘরে দিয়েছিলাম। তাহলে আমি সাপোজ আমি এখানে দিয়ে দেখবো আমার কি পজিশনে আছে, তখন আমার ওই তাহলে আর এই ওয়েতে দিতে পারবো না, তাহলে আমি এখানে এইটা ফাঁকা থাকবে বা এখানে ফাঁকা থাকবে, সেটা আমি দেখবো, সেটা আমার ব্যাক ট্র্যাকিং করে আমাকে দেখতে হবে। তো এই প্রবলেমটা সলভ করা যাক। সাপোজ আমার এরকম একটা বোর্ড আছে, এই বোর্ড প্রথমে আমি Q1টা এখানে দিতে পারি, এখানে দিতে পারি 3 নম্বর পজিশন অ্যান্ড 4th নম্বর পজিশন। তাহলে এই পজিশনে দিলে তাহলে আমি রো ওয়াইজ দিতে পারবো না, কলাম ওয়াইজ দিতে পারবো না আর কোনো কুইন। ফার্দার যে কুইনটা দেবো মানে Q2, তাহলে Q2 আমি এই ওয়াইজ ফার্স্ট রোতে বা ফার্স্ট কলামে আমি দিতে পারবো না, অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াগোনালিও দিতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার এই পজিশনে ফাঁকা আছে, তাহলে এই পজিশনে আমি এটা দিয়ে দিলাম। এই পজিশনে দেওয়ার পর তাহলে আমাকে অ্যাজ ওয়েল অ্যাজ এটা যেমন বাদ যাবে, সঙ্গে সঙ্গে
এই পজিশনেও এটাও বাদ যাবে। ঠিক আছে, মানে এই ডায়াগোনালি Q2 র রেসপেক্টে ডায়াগোনালি প্লাস রো ওয়াইজ প্লাস কলাম ওয়াইজ আমাকে চেক করতে হবে যে ওই পজিশনে আমি আর দিতে পারবো না। তাহলে Q1 আমার ফার্স্ট পজিশনে দেওয়ার পরে আর Q2 এখানে দেওয়ার পরে তাহলে আমার জাস্ট আমার একটা টাইলসই ফাঁকা আছে বা একটা স্কোয়ার ফাঁকা আছে, সেটা হচ্ছে এই স্কোয়ার। তার মানে Q3 দিতে পারবো, দেওয়ার পর Q4 আমি দিতে পারবো না। তাহলে আমার অ্যালগোরিদম এখানেই স্টপ হয়ে যাবে। স্টপ হওয়ার পর সঙ্গে সঙ্গে আমার ব্যাক ট্র্যাক করে সেকেন্ড অপশান যাবে। সেকেন্ড অপশান গেল, তাহলে সেকেন্ড অপশানে তাহলে আমার এইটা নেবে, তাহলে এইটা নিল, এইটা নিয়ে এই যে কিউ, এটা নিল, এটা নেওয়ার পর তাহলে আমার এই পজিশন ডায়াগোনাল সবকটা ডায়াগোনাল চেক করলাম, চেক করার পর আমার তাহলে Q2 সেকেন্ড রোতে আমার এটা ফাঁকা আছে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম Q2 দেখো আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি আবার চেক করব যে কিউএতে আমার কোনটা কোনটা দিতে পারবো না, তাহলে এইখানে Q3 আমি দিতে পারি খুব আরামসে, তাহলে আমি এটা Q3 দিয়ে দিলাম। এখানে আমি আবার চেক করব, তাহলে এখানে আমি চেক করবো, এটা দেখো এটা অলরেডি আমার চেকড যে আমার এই পজিশনে আমি দিতে পারবো না, সরি এই পজিশনে দিতে পারবো না, এটা অলরেডি চেক, এটা অলরেডি চেক, সেই জন্য আমি এইটা জাস্ট লিখেছি। তাহলে আমার পড়ে আছে এখানে এই পজিশনে আমি Q4 দিলাম। তাহলে Q4 দিলে তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। তাহলে তুমি দেখো সব ডায়াগোনালি করে দেখো, এটা কোনো ম্যাচ করছে না, সব তার ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে এসে আমার প্রপার পজিশনে প্লেস করার পর আমার প্রবলেমটা সলভ হয়েছে। তো এই ওয়েতে আমার 4 কুইন প্রবলেমগুলো বা 4 কুইন প্রবলেম আমার কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন দিয়ে আমার প্রবলেমটা সলভ করা হয়। তো 8 কুইন প্রবলেমে আমার 8 × 8 মানে টোটাল 64 টাইলস থাকবে বা স্কোয়ার থাকবে। এখানেও সেই একই রকম কনসেপ্ট, আমি এই ওয়েতে যাব। তোমরা এটা দেখো, চেষ্টা করো, চেষ্টা করে আশা করছি তোমরা পারবে, কারণ খুবই ইজি। দেওয়ার পর তোমার অ্যান্সারটা এরকম টাইপের আসবে, বা এরকমও আসতে পারে, তোমার এখানে Q1 2 দেখবে, বা এখানে তোমার এই জায়গাটাও হতে পারে, সে যেটাই হোক। আমার পার্টিকুলার আমি এই একটা অ্যান্সার দিচ্ছি, তোমার ডিফারেন্ট টাইপও অ্যান্সার হতে পারে, কিন্তু ডিফারেন্ট টাইপ অ্যান্সার হলেও চেক করে দেখবে আমার রো ওয়াইজ কলাম ওয়াইজ ডায়াগোনাল ওয়াইজ যেন আমার ফেস টু ফেস যেন না পড়ে, বা সেম এতে যেন না পড়ে। তো এই হচ্ছে 8 কুইন প্রবলেম, কিভাবে আমাদের সলিউশন হয়, বা 4 কুইন প্রবলেম এইভাবে আমাদের সলিউশন করা হয়। তো আজকে এই পর্যন্তই। আর আমার যেটা আগেও প্রথমে বলেছি যে আমার অ্যাপসটা এসছে, এই অ্যাপ সুখেন্স টিউটোরিয়াল, এই হচ্ছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও, ওখানে ক্লিক করো। যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট, যদি এই সাবজেক্টে ভালো নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই একটু জানা দরকার। যেমন ইউনিভার্সিটি কোশ্চেন পেপারও সলভ করা আছে, দেখো, আশা করি তোমাদের উপকার হবে ইন্টারেস্টেড স্টুডেন্টের জন্য, যারা ইন্টারেস্টেড খুব। ওকে, থ্যাংক ইউ।